ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় ১১ আসনের ৮৩ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি জামানত হারিয়েছেন কুমিল্লা ৫ আসনে। তবে জামানত হারানো প্রার্থীদের তালিকায় নেই বিএনপি ও জামায়াত। নির্বাচন পরিচালনা সংক্রান্ত আইন আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে প্রার্থীরা জামানত হারাবেন। সে অনুযায়ী কুমিল্লার এই ৫৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্রের সঙ্গে যেই ৫০,০০০ টাকা জামানত বাবদ জমা দিয়েছিলেন তার ফেরত পাচ্ছেন না। এদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এবি পার্টি, আম জনতার দল, গণ অধিকার পরিষদ, ইসলামিক ফ্রন্ট, কমিউনিস্ট পার্টি ও বাসদের প্রার্থীরা। সংসদ নির্বাচনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় কুমিল্লা ৫ আসনেই জামানত হারিয়েছেন ৮ জন। এটি কুমিল্লা জেলার মধ্যে সর্বোচ্চ। বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১০ জন প্রার্থী। আমরা লক্ষ্য করেছি যে জামানত হারানো প্রার্থীর সংখ্যা ৫৯ জন। আপনারা জানেন যে আরপিওর ১৯৭২-এর ৪১ ধারাতে বলা আছে যে কোনো আসনে মোট প্রাপ্ত ভোটের ৮% নিচে হলে সে প্রার্থী জামানত হারাবেন। আমরা সব মিলে ৮৩ জন প্রার্থীর মধ্যে আমরা ৫৯ জন প্রার্থীকে লক্ষ্য করছি যে তারা কাঙ্ক্ষিত তাদের যে ৮% ভোট ওই আসনগুলোর বিপরীতে তারা পাননি, যার কারণে তাদের এই জামানতটা বাজেয়াপ্ত করা হয়েছে। এবং আমরা যে ট্রেন্ড লক্ষ্য করছি সেখানে দেখতে পাচ্ছি যে ১০ জন প্রার্থী সর্বোচ্চ অংশ নিয়েছিল আসন ৫-এ, সেখানে ৮ জন প্রার্থী হারিয়েছে জামানত। এছাড়াও কুমিল্লা ১ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের মধ্যে জামানত হারিয়েছেন ৭ প্রার্থী। কুমিল্লা ২ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন। কুমিল্লা ৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন ৯ জন প্রার্থী, তাদের মধ্যে ৭ প্রার্থী জামানত হারিয়েছেন। কুমিল্লা ৪ আসনে নির্বাচনে অংশ নেওয়া ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারান। কুমিল্লা ৬ আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। কুমিল্লা ৭ আসনে ৫ প্রার্থীর মধ্যে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কুমিল্লা ৮ আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৬ জন প্রার্থী। কুমিল্লা ৯ আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৬ জনের। কুমিল্লা ১০ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কুমিল্লা ১১ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫ জন। এত বিপুল সংখ্যক প্রার্থীর জামানত হারানোর বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক আলী আহসান টিটু বলেন, সবাইকে নির্বাচনের সুযোগ দেওয়াটা ইতিবাচক দিক, তবে একটি দলের পরিচয় ব্যবহার করে কেউ অন্য কোনো দলের পক্ষে কাজ করছে কিনা সেটিও নিশ্চিত করতে হবে। রাজনীতিকে কেন্দ্র করে জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেটিকে ধারণ করতে হবে, আর সেটিকে ধারণ করতে যদি কেউ ব্যর্থ হয়, কোনো দল, কোনো পলিটিক্যাল এন্টিটি বা কোনো পলিটিক্যাল ইন্ডিভিজুয়াল, তাহলে তিনি তার অবস্থা যেটা আপনি বললেন যে জামানত বাজেয়াপ্ত হয়েছে সেই পর্যায়ে যাবে। সেই জন্য আমি মনে করি যারা প্রথমত কনসার্ন অথরিটি সেগুলিকে খতিয়ে দেখবে যে যারা নির্বাচন করতে আসছেন তারা আসলেই কতটুকু এলিজিবল, এবং তারা এই নির্বাচন করতে এসে তাদের এই নির্বাচনে দাঁড়ানো সেটিকে তারা এক ধরনের এটিকে দিয়ে তারা ট্রেডিং করছে কিনা, কোনো ব্ল্যাকমেলিং করছে কিনা, কোনো অর্থনৈতিক কোনো ইকোনমিক বা ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ নিচ্ছে কিনা সেটি দেখা। আরেকটা হলো যারা যে সমস্ত দলগুলো রাজনীতির মাঠে আছে তাদের মধ্যে এক ধরনের সেলফ ক্রিটিসিজম দরকার, এক ধরনের আত্মসমালোচনা দরকার, যে তারা আসলে বড় ধরনের যে রাজনৈতিক পলিটিক্যাল স্ট্রিম আছে, লার্জ বা বিগার পলিটিক্যাল স্ট্রিমের বাইরে গিয়ে তারা যদি রাজনীতি করে তারা আসলে কতটুকু ভালো করতে পারবে, এটি তাদের আসলে এক ধরনের অ্যানালাইসিস তাদের পক্ষ থেকে আসা দরকার বলে আমি বিশ্বাস করি। সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সাধারণ সম্পাদক বদরুল হুদা জেনু আশঙ্কা করেন, শুধু সংখ্যা বাড়াবার জন্যও মানহীন এসব দলকে নির্বাচনের সুযোগ দেয়া হয়ে থাকতে পারে। জনসম্পৃক্ততা না থাকলে এ ধরনের ফলাফল হবার কথা নয় বলে মন্তব্য করেন তিনি। মানে এটা আমাদেরকে দেখাবার জন্য কিনা আমি জানি না যে অনেক রাজনৈতিক দল এবারকার নির্বাচনে অংশগ্রহণ করছে, কারণ আমরা তাদের কথাবার্তার মধ্যে বারবারই শুনতে পেয়েছি ৫১টি রাজনৈতিক দল এখানকার নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই বিষয়টি মূল কারণটি হচ্ছে যে সংখ্যাধিক্য বোঝানোর কথা, কিন্তু এখানে গুণগত মানুষের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দল আছে কিনা
তার কিন্তু ফলাফলের মধ্য দিয়ে কিন্তু আমরা প্রমাণিত হয়েছে তাদের সাথে, মানুষের সাথে, জনগণের সাথে বা এলাকার সাথে কোনো যোগসূত্রই নেই। নাহলে এরকম ফলাফল হয় কেন? নির্বাচন কমিশনের কাছে আমার একটি ছোট্ট পরামর্শ থাকবে, অতীতের নির্বাচনে যারা অন্ততপক্ষে প্রদত্ত ভোটের একটা মিনিমাম অংশ পার্সেন্টেজ 5% বা 7% এরকম না পায়, তাদেরকে প্রার্থিতা হওয়ার জন্য যোগ্যতা যাতে না থাকে এরকম একটা চিন্তা করা যায় কিনা এটা রাখা উচিত। তাহলে এই যে অধিক সংখ্যক প্রার্থী থাকার কারণে তার ব্যালট পেপারের কলেবরটা বৃদ্ধি হয়েছে, প্রলম্বিত করা হয়েছে, যেখানে 8 জন সেটা একটু ছোট ছিল, যেখানে 10 জন সেখানে আরেকটু বড় হয়েছে, এই জায়গাটিও কিন্তু আমাদের অনেক খরচটা কমে যেতে পারত। কুমিল্লা জেলার 17টি উপজেলা নিয়ে গঠিত 11টি আসনে মোট ভোটার রয়েছে 49,92,310 জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন 24,18,787 এবং পুরুষ ভোটার রয়েছেন 25,73,493 জন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।